নতুন বাসার থেকে আরও একটি ভিডিও শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। সকালে উঠার পরে না রুমের জানলাগুলো খুলে দেইনি, যে বাহিরে বাতাস ছিল, তারপরে কুয়াশা, তার জন্য এখন রুমের জানলার পর্দাগুলো সরিয়ে দিয়ে থাই গ্লাসটা খুলে দিচ্ছি। বেডরুমে না এক সাইডে থাই গ্লাস দেওয়া হয়েছে, আরেক সাইডে কিন্তু ঢাকনা সিস্টেম, যে জানলাগুলো বলে, মানে আমি আগে জানতাম না ওই জানলাগুলোকে ঢাকনা সিস্টেম বলা হয়। আপনাদের ভাইয়া বলেছে, তার জন্য আমি জানতে পেরেছি। দেখুন, বাহিরের দিকে ক্যামেরা করে নিয়েছিলাম, বেশি কিছু দেখা যায় না, গাছপালা দেখা যাচ্ছে আর আকাশটা দেখা যাচ্ছিল, অল্প কিছুটা ভিডিও করে নিয়েছিলাম। এখন আমি আরেকটা রুমে চলে আসলাম। এই রুমে খাট ছিল, খাটটা ভেঙে যাওয়াতে খাটটা কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে। এখন আর কোনো খাট বানানো হবে না, যেহেতু আমরা একসাথে তিনটা জিনিস বানাবো, মানে ক্যাবিনেট, ড্রেসিং টেবিল, তারপরে খাট। তার জন্য দেখা যাচ্ছে এই বাসায় সবগুলা কিন্তু আমাদের ধরবে না। তার জন্য যখন নতুন বাসায় যাব তখন কিন্তু মানে আবার যখন বাসাটা চেঞ্জ করব, মানে পরে সেটা বলছিলাম, তখন কিন্তু মানে ক্যাবিনেট, তারপরে খাট সব কিছু নেওয়া হবে। কি বলবো আপুরা, বাসা ভাড়া থাকি, এমনিতেই মনটা খারাপ, তারপরে নিজেদের কোনো বাড়িঘর দুয়ার নেই। তারপর যদি কেউ এসে বলে যে আপনাদের এত জিনিসপত্র, বাড়িঘর দুয়ার করে বাড়িতে চলে যান, দোতলা ঘর করে অন্তত বাড়িতে চলে যান, তখন না আপুরা অনেকটাই খারাপ লাগে। যে যদি নিজেদের যদি কোনো একটা বাড়ি থাকতো, যদি নিজের একটা ঘর থাকতো নিজেদের বাড়িতে, তাহলে কি আর পরের বাসায় ভাড়া থাকতে আসতাম না কখনো। নিজের বাড়ি রেখে, নিজের যদি একটা সুন্দর বিল্ডিং হতো বা একটা ঘর হতো, তাহলে তো নিজের বাড়িতেই থাকতাম। আমার না অনেকটাই খারাপ লাগে, মানে মানুষ কি করে যে বলতে পারে একদিনের দেখায় বা একদিন এসেছি এতেই বলে দেয় যে আপনারা বাড়ি চলে যান, আপনাদের এত জিনিসপত্র, এত ফার্নিচার, আপনারা এত কিছু জুড়েছেন, আপনারা বাড়িতে ঘর করে বাড়িতে চলে যান। তখন না অনেকটাই খারাপ লাগে আফুরা, মানে ভিডিওতে বলে বোঝাতে পারবো না, মনটাই না অনেক ছোট হয়ে যায়। নিজেদেরকে ছোট মনে হয় যে আমরা কি বাসা ভাড়া থেকে কি পাপ করছি, না আমরা চুরি করতে এসেছি যে আমাদেরকে বলে আপনারা এখান থেকে চলে যান। আমাদের প্রত্যেকের না একটা শখ থাকে যে নিজের একটা বাড়ি হবে, নিজের একটা ঘর হবে, আর কতদিন আর মানুষের বাসায় থাকবো আমরা। এটা সত্যি কথা কি জানেন আফুরা, যদি আপনাদের ভাইয়ার যদি বাড়িতে একটা ঘর থাকতো, তাহলে কিন্তু আমি আর কোনো বাসা ভাড়া থাকতাম না। আমার না এখন আর বাসা ভাড়া থাকতে ভালো লাগে না, তার জন্য বললাম কথাটা। এগুলো তো মানুষকে বলতে পারি না যে না পারতে বাসা ভাড়া থাকছি আমরা। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।